ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে গেলেন, যখন নির্দিষ্ট নির্ধারিত একটা স্থানে গেলেন, এইখানে যাওয়ার পরে শুরুতেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে জবাই করলেন না। ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার পুত্র, ও আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে আদিষ্টিত হয়েছি, আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছে, ও ইসমাঈল, আমি যেন তোমাকে জবাই করি, তোমাকে কোরবানি করি। ও আমার প্রিয় বৎস, তুমি কি বলো, তুমি কি বলো, তুমি কি বলো? তোমার অভিমত কি, তোমার রায় কি? তুমি আমাকে বলতে পারো, তোমার অভিমত সম্পর্কে জানাতে পারো। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন মানুষ ছিলেন, কেমন নবী ছিলেন, আল্লাহ তাআলার কেমন বান্দা ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার ঈমানটা কত মজবুত ছিলেন। সরাসরি তার সন্তানকে বললেন, ও ইসমাঈল, আল্লাহ তাআলা হুকুম করেছে তোমাকে জবাই করতে হবে, তোমাকে কুরবানি করতে হবে। আল্লাহ তাআলা তোমার থেকে কুরবানি চায়, আমি এই হুকুমে আদিষ্টিত হয়েছি, কি বলো, তোমার অভিমত কি? বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া আগার কুছ না হো তো থোড়া থোড়া। ইসমাঈল আলাইহিস সালাম কোন রকম বিচলিত হলেন না। ইসমাঈল আলাইহিস সালাম সাথে সাথে বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, ও আমার প্রিয় বাবা, ইয়া আবাতি ফাল মা তুমার, আল্লাহ তাআলা আপনাকে যে হুকুম করেছে, যে আদেশে আপনি আদিষ্টিত হয়েছেন, আপনি তা পরিপূর্ণ করেন, বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। ঐতিহাসিকগণ বলেন, শুধু এখানে ক্ষান্ত হয় নাই। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার পিতাকে বললেন, ও আমার বাবা, যখন আপনি আমাকে জবাই দিবেন, আমার হাতটা বেঁধে নিবেন, আমার পাটা বেঁধে নিবেন। কারণ কি? কারণ যখন আমাকে জবাই দিবেন, তখন যদি আমার শরীর থেকে প্রাণ বের হতে যায়, আমার শরীর থেকে প্রাণ যখন বের হবে, ছটফট করতে থাকবো। পাটা যদি আপনার শরীরে লেগে যায়, বেয়াদবি হয়ে যাবে। হাতটা যদি আপনার শরীরে এমন ভাবে লেগে যায়, আপনি কষ্ট পাবেন, বেয়াদবি হয়ে যাবে। আমি বেয়াদব হয়ে মৃত্যুবরণ করতে চাই না বাবা। আপনি আমার হাতটা বেঁধে দিবেন, আপনি আমার পাটা বেঁধে নিবেন। শুধু এখানে ক্ষান্ত না, আপনি আপনার চোখগুলো বেঁধে দিবেন, আবার আমার চোখগুলো বেঁধে দিবেন। যতই হোক, যত বড়ই আপনি নবী হন, যত বড়ই আপনি রাসূল হন না কেন, যখন আপনার সন্তানকে, কলিজার টুকরা সন্তানের গলায় যখন আপনি ছুরিটা রাখবেন, আপনি তো একজন বাবা। বাবা হিসেবে আপনার ভিতর দরদ চলে আসতে পারে, দয়া হয়ে যেতে পারে। হয়তো আপনি এই দয়ার কারণে আল্লাহ তাআলার হুকুম অমান্য করে ফেলতে পারেন। ও আমার পিতা, আপনি শুধু আমার হাত বাঁধবেন না, আমার পা বাঁধবেন না, আপনি আমার চোখটাও বেঁধে দিবেন, আবার আপনি আপনার চোখটাও বেঁধে নেবেন, যেন এই চোখের দৃষ্টিপাত হয়ে যেন আমার প্রতি আপনি দুর্বল না হয়ে যান, যেন এই দুর্বলতার কারণে আল্লাহর হুকুম অমান্য হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র যেভাবে শিখাইয়া দিলেন, সেভাবেই করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি এরকম ভাবে চালাতে লাগলেন, আল্লাহ তাআলার কি কেরামতি! ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলছিল, আগুনে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়তে পারে নাই, কারণ আগুনের কোনো শক্তি নাই। আল্লাহ তাআলার হুকুম ব্যতীত তার কোনো মাখলুককে কষ্ট দিবে। আবার ইসমাঈল আলাইহিস সালামের গলায় যখন ছুরি চালালেন, ছুরি এত ধারালো, কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের গলা কাটে না। একবার, দুইবার, তিনবার চেষ্টা করলেন, ইসমাঈল আলাইহিস সালামের গলা কাটে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটু রাগ করে ছুরিটা যখন এভাবে ফিক্কা দিলেন, এক পাথরে লেগে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন না, ছুরিতে তো ধার আছে, যদি ধার না থাকতো পাথর দ্বিখণ্ডিত হতো না। আবার ইব্রাহিম আলাইহিস সালাম ওই ছুরিটা এনে পুত্র ইসমাঈলের গলায় যখন আবার
চালাইয়া দিলেন। আল্লাহ তাআলা এবার আর বসে থাকলেন না, জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, আমার ইব্রাহিম তো পরীক্ষায় পাস করে ফেলেছে, আর দেরি করা যাবে না, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আমার নবী আমার বান্দা ইসমাইলকে সরাইয়া দুম্বাটা ইসমাইলের জায়গায় রেখা দাও। আল্লাহ তাআলা কোরআনের ভিতর জানায়া দেয়, কদ সাদ্দাকতার রুইয়া, ও আমার ইব্রাহিম, ও আমার বন্ধু, আমার খলিল, তুমি তোমার হুকুমকে বাস্তবায়ন করেছো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখলেন কুরবানি হয়ে গেছে, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে আছে। কুরবানি হয়েছে, কিন্তু কুরবানি হয়েছে দুম্বা, জবাই দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তো চোখ বাঁধা, সে তো জানে জবাই হয়ে গেছে, আমার পুত্র জবাই হয়ে গেছে। কিন্তু যখন চোখ খুললেন দেখেন জবাই হয়েছে, কিন্তু এটা আমার পুত্র না, এটা দুম্বা। হযরত ইসমাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম পাশে দাঁড়া। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও নবী, আপনি সুসংবাদ দেন, আল্লাহ তাআলা আপনার এই পরীক্ষায় আপনাকে ফার্স্ট ডিভিশনে পাস করে দিয়েছে। সুবহানাল্লাহ, আপনি এই পরীক্ষায় পাস হয়ে গেছেন।